আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গুয়ার সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে এর ছাত্রদের জন্য আমাদের সম্মানিত পরিচালক শেখ আব্দুল বারী আব্বাস, যিনি সৌদি আরবে দায়ী সংস্থার সাথে কাজ করছেন, তার পক্ষ থেকে আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য কুরবানির ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসাটির কাজ শুরু হয় 2022 সালের 21 সালের মাঝামাঝি সময়ের মধ্য দিয়ে। এই সময় থেকেই আমাদের এখানে খুব ভালোভাবে সুদক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পড়াশোনার কাজ চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে বর্তমানে ক্লাস 5 পর্যন্ত ছাত্ররা পড়াশোনা করছে, যেখানে শিক্ষকের সংখ্যা প্রায় 7 জন এবং ছাত্রর সংখ্যা প্রায় 120 থেকে 150 জনের মতো ছাত্র এখানে আবাসিক এবং অনাবাসিক রয়েছে। এবং ছোট ক্লাসে ছাত্রদের পাশাপাশি মহিলা অর্থাৎ ছাত্রীরাও পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের আশা, ইনশাআল্লাহ, বাংলাদেশের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে গাঙ্গুয়ার সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স আপনাদের সম্মুখে দৃশ্যমান হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। এবং এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সম্মানিত পরিচালক শেখ আব্দুল বারী আব্বাস এবং তার সুযোগ্য পুত্র আমাদের ইঞ্জিনিয়ার তাকিউদ্দিন সাহেব, যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় আমাদের গাঙ্গুয়ার মাদ্রাসা কমপ্লেক্সের আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কাজ প্রায় নিচতলার কাজ শেষ এবং আমাদের ওইদিকে 4000 স্কোয়ার ফিটের মসজিদের নিচতলার কাজ শেষ হয়েছে 4 তলা ভিত দিয়ে। ইনশাআল্লাহ আপনারা যেখান থেকে শুনছেন, আপনারা ইনশাআল্লাহ এই মাদ্রাসার দিকে এগিয়ে আসবেন এবং আপনারা এই ছাত্র শিক্ষকদের সব মিলিয়ে খরচ প্রায় প্রত্যেক মাসে 2 লক্ষ টাকার মতো। ইনশাআল্লাহ আপনারা আপনাদের সুনির্দিষ্ট নজর এই দিকে দেবেন এবং সাথে সাথে দোয়া করবেন যেন গাঙ্গুয়ার সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স বাংলাদেশের মধ্যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলাম প্রতিষ্ঠার জন্য এখানকার ছাত্ররা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন। এই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। সাথে সাথে যারা বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক এবং তার সুযোগ্য পুত্র এবং এখানে যারা কমিটিতে যারা রয়েছেন এবং এলাকাবাসী যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতার ফলে এই মাদ্রাসাটা তিলে তিলে গড়ে উঠছে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের সুনজরে সুদৃষ্টি কামনা করছি। পরিশেষে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রচেষ্টা কোনোভাবেই কবুল হবে না যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস নিয়তে আমরা দোয়া করে এবং আল্লাহর সুনজর আমরা না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা না পাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রহমত ভিক্ষা চাচ্ছি এবং তার রহমতের দাবিদার হয়ে আমরা আজকে আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।